এই সপ্তাহে রাশিফল, সাপ্তাহিক রাশিফল 14 জুলাই থেকে 20 জুলাই 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি কেমন থাকবে। উইকলি হরোস্কোপ, উইকলি রাশিফল 14 জুলাই থেকে 20 জুলাই 2025। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর, তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানেতে। মেষ রাশি, এই সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। যে কোনো কাজ মনের মধ্যে দ্বিধাগ্রস্ত হয়ে থাকলে বা দ্বিধাগ্রস্ত হয়ে করলে সেই কাজে সফলতা পাওয়া কঠিন হবে। সমস্ত কাজে পরিশ্রম বৃদ্ধি পেলেও সফলতা পাওয়া সম্ভব হবে এবং তার থেকে সম্মান প্রাপ্তিও আশা করা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিক থেকে এই সপ্তাহ দুর্দান্ত হতে চলেছে এবং শিক্ষার্থীদের কাছে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। অংশীদারিত্ব ব্যবসাতে অংশীদারদের কাছ থেকে ব্যবসা বৃদ্ধি করবার জন্য পূর্ণ সমর্থন পেতে লক্ষ্য করা যাবে। ছোট ভাই বোনেদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার থাকা কিন্তু উচিত হবে। বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে সম্পর্কের নিবিড়তা কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। বিবাহিতরা সন্তানের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু সুখবর এই সপ্তাহে পেতে লক্ষ্য করতে পারবে এবং এই সপ্তাহে সোমবার ও মঙ্গলবার এই দুইটি দিন কিন্তু যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সপ্তাহে খেয়াল রাখা উচিত হবে ছোটোখাটো কাজেতে অযথা দৌড়ঝাঁপ করবার আগে বিবেচনা করা উচিত হবে, না হলে অযথা কিন্তু সময় নষ্ট হতে লক্ষ্য করা যেতে পারে। বিবাহিতদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। শত্রুরা হঠাৎ করে মাথাচাড়া দিতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে খেয়াল রাখা উচিত হবে। হাঁটুর কোনো সমস্যা এই সপ্তাহে বৃদ্ধি পেতে চলেছে। ডায়াবেটিক রোগীদের এই সপ্তাহে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখা উচিত হবে। পুরনো কোনো আইনি জটিলতা এই সপ্তাহে খানিকটা কিন্তু ঝামেলা সৃষ্টি করতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। যতটা শরীর দেয় ততটাই কিন্তু পরিশ্রম করা উচিত। অযথা পরিশ্রম বৃদ্ধি করবার ফলেতে শারীরিক অসুস্থতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। জমি বাড়ি সংক্রান্ত ক্রয়ের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে। বুধবার এবং বৃহস্পতিবার অযথা অশান্তি কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন কোনো শিব মন্দিরে গিয়ে মাটির প্রদীপে গাওয়া ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা জানানো উচিত হবে। তাতে কিন্তু শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। বৃষ রাশি, সপ্তাহের প্রথম দিনে ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত লাভের সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য এই সপ্তাহে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। পরিবারে যথেষ্ট শান্তি বজায় থাকতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা এই সপ্তাহে দুর্দান্ত উন্নতি কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করতে পারবে। যারা কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের জায়গাতে বিরুদ্ধ আচরণ করছিল তারাই কিন্তু সব কাজেতে এই সপ্তাহে সাপোর্ট করতে লক্ষ্য করা যাবে। প্রেমিক প্রেমিকাগণ প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে এই সপ্তাহে। সোমবার থেকে বৃহস্পতিবার সব থেকে কিন্তু অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সপ্তাহে মাঝে মধ্যেই মেজাজ খারাপ থাকতেও লক্ষ্য করা যেতে পারে এবং উচ্চ রক্তচাপের রোগীদের কিন্তু স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে বিশেষ খেয়াল রাখতে হবে, না হলে অযথা সমস্যার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। কারণ পাল্লায় পড়ে নিজের ব্যয় বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে, সেই দিকেতে অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে এবং এই ব্যয় শুক্রবারে কিন্তু আরো বেশিভাবে বৃদ্ধি পাবে। কোনো কাজে অতিরিক্ত চিন্তাভাবনা না করাই উচিত হবে। নেগেটিভ মনোভাবকে একদম পরিত্যাগ করে চলা উচিত হবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রের জায়গাতে এই সপ্তাহে চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যা কিনা স্বাস্থ্যের পক্ষেও খানিকটা ক্ষতিকারক হতে পারে কর্মক্ষেত্রের চাপের জন্য। এবং কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের ওপর অত্যধিক বিশ্বাস না করা উচিত হবে। শনিবার দিনকে মানসিক চাপ খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। মিথুন রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। এই সপ্তাহে জমি বাড়ি ফ্ল্যাট অথবা গাড়ি সংক্রান্ত ক্রয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ধর্মের প্রতি এই সপ্তাহে আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে এবং কোনো ধার্মিক যাত্রাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার পরামর্শ অনুযায়ী অন্যদের সুবিধা প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। পূর্বের ভুলভ্রান্তি থেকে নিজেকে শিক্ষা নেওয়া উচিত হবে এবং বিবাহিতদের ক্ষেত্রেতে এই সপ্তাহ দুর্দান্ত কাটবে এবং মার্কেটিং করবার সম্ভাবনাও এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের সাথে কিন্তু সেই মার্কেটিং করতে লক্ষ্য করা যাবে।
কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু এই সপ্তাহে সফল হতে লক্ষ্য করা যেতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে খেয়াল রেখে চলা উচিত হবে। কমিউনিকেশন বা মার্কেটিং সংক্রান্ত কাজের সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে লাভবান হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। অজানা কারণে সোমবার দিনকে মন কিন্তু খুব বিচলিত থাকতে লক্ষ্য করা যেতে পারে। এই দিনেতে বড় সিদ্ধান্ত কিন্তু নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। মঙ্গলবার দিনকে ব্যবসায়ীদের কাছে খানিকটা সমস্যার সম্মুখীন হতে হবে। কোনো কাজে অতিরিক্ত আত্মবিশ্বাস করা একদমই কিন্তু উচিত হবে না এই সপ্তাহে। আয় এবং ব্যয়কে এই সপ্তাহে অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, যাতে বাজেটের ক্ষতি না হয়। ব্যবসাতে এই সপ্তাহে ধার দেনা না করা উচিত হবে। এই সপ্তাহে খাওয়া দাওয়ার দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে, না হলে স্বাস্থ্যের দিকেতে কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন গরুকে গুড় খাওয়ানো উচিত হবে, তাতে শুভ ফল লক্ষ্য করা যাবে। কর্কট রাশি, সপ্তাহের শুরুর দিকেই কেরিয়ারের দিক থেকে কোনো সুখবর কিন্তু আসতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কর্মক্ষেত্রের জায়গাতে প্রশংসা পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে পরিবেশ কিন্তু এই সপ্তাহে চমৎকার থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যারা টার্গেট ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু সময় মতো টার্গেট ফুলফিল হতেও লক্ষ্য করা যেতে পারে। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য পরিবারের সহমত পেতে এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। মূল্যবান জিনিসপত্রের ব্যবসায়ীদের হঠাৎ করে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। সপ্তাহে শেষের দিকেতে ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য উচিত কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। পুরনো বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। তবে বিবাহিতদের এই সপ্তাহে বিবাহ সম্পর্ককে ঠিক রাখবার জন্য নিজেকে কিন্তু খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত হবে। হঠাৎ করে কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে সোমবার দিনকে বিরোধিতা লক্ষ্য করা যেতে পারে। তবে ধীরে ধীরে কিন্তু সেই সমস্যার সমাধান হতেও লক্ষ্য করা যাবে বা পরিস্থিতি কিন্তু নিজের নিয়ন্ত্রণে আসতে লক্ষ্য করা যাবে। ত্বকের কোনো সমস্যা এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। গোপন কথা কিন্তু কারোর কাছে একদমই শেয়ার করা উচিত হবে না। বিদেশে যাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে যারা এই বিষয়তে ইচ্ছুক আছে। মঙ্গলবার এবং বুধবার দিনকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন দুধ এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করা উচিত হবে এবং অন্ততপক্ষে 108 বার ওম নমঃ শিবায় জপ করা উচিত হবে। সিংহ রাশি, এই সপ্তাহ যথেষ্টই কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে অনেক বিষয়তে। ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব এবং ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য বিশেষ কিছু উদ্যোগ এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে সফলতা পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। এই সপ্তাহে পরিবারের সাথে কেনাকাটা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। পরিবারকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতেও এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। ধার্মিক যাত্রা অথবা ধর্ম সম্পর্কিত ব্যাপারেতে উৎসুকতা এই সপ্তাহে বৃদ্ধি পাবে। পুরনো আইনি জটিলতার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে। সোমবার এবং মঙ্গলবার এই দুইটি দিন কিন্তু যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সপ্তাহে বিশেষ খেয়াল রাখতে হবে নিজের কথাবার্তা এবং অহংকারকে অতি অবশ্যই কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু অযথা সম্পর্ক নষ্ট হতে পারে। কারোকে টাকা ধার দেওয়ার আগে অতি অবশ্যই একাধিকবার বিবেচনা করা উচিত হবে। আয় এবং ব্যয় দুইটিকে কিন্তু সামঞ্জস্য করে চলতে হবে, না হলে বাজেটের সমস্যা হতে লক্ষ্য করা যেতে পারে। এই সপ্তাহে প্রেমিক প্রেমিকাদের মধ্যে অযথা অশান্তি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্র অথবা বাড়িতে অযথা অশান্তি কিন্তু এই সপ্তাহে একদমই এড়িয়ে চলাটা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন মাছকে কিছু খাইয়ে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত, তাতে কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হতে চলেছে। কন্যা রাশি, রাজনীতির সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে দুর্দান্ত সফলতা পেতে লক্ষ্য করা যাবে। সব কাজে সুশৃঙ্খলতা বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজ খুব দায়িত্বের সাথে পালন করতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রের জায়গাতে স্থিতিশীলতা বজায় থাকবে। বিবাহিতরা সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেতে চলেছে এই সপ্তাহে। কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং বিবাহিতদের ক্ষেত্রেতে এই সপ্তাহ খুব ভালোই কাটবে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই রকমভাবে এবং মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করলে তার থেকে কিন্তু সফলতা
সফলতা পাওয়া সম্ভব হবে। সপ্তাহের শুরুর দিকেতে নেগেটিভ মনোভাবকে একদম কিন্তু পরিত্যাগ করে চলাটা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের কাছ থেকে সেই রকম ভাবে কোনো কিন্তু সাপোর্ট পেতে লক্ষ্য করা যাচ্ছে না। ইমোশনালকে পরিত্যাগ করে চলা উচিত হবে এই সপ্তাহটাই, এবং নেগেটিভ বিষয়গুলিকে প্রেম সম্পর্কের মধ্যে একদমই না আনা উচিত হবে। আবহাওয়া পরিবর্তনের ফলেতে স্বাস্থ্যগত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি ইত্যাদি হতে লক্ষ্য করা যেতে পারে। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে যারা, তাদের ক্ষেত্রেতে আরও মনোযোগ কিন্তু বৃদ্ধি করা উচিত হবে, নাহলে অযথা সমস্যার সৃষ্টি হবে। যে কোনো বিতর্কিত সমস্যা একদম কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এই সপ্তাহে। মার্কেটিং অথবা কমিশন ভিত্তিক কাজের সাথে যুক্ত মানুষদের শুক্রবার দিনকে বিশেষ কিছু সমস্যা সেই কাজের জন্য কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে শুক্রবার দিনকে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার জপ করা উচিত হবে, তাতে অনেক দিক থেকে শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। তুলা রাশি, নতুন কোনো উদ্যোগের জন্য এই সপ্তাহে বিনিয়োগ করতে লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার জন্য অর্থ ব্যয় হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। টেকনিক্যাল অথবা অভিনয় জগতের সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুরবাড়ির সাথে যাদের সম্পর্ক নষ্ট হচ্ছিল কোনো কারণে, তাদের ক্ষেত্রেতে এই সম্পর্কের উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের যোগ্যতার উপর কিন্তু অতি অবশ্যই ভরসা রাখা উচিত হবে। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে পিতামাতা অথবা কোনো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা উচিত হবে, তাতে সব বিষয়তে সফলতা পাওয়া সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3টে দিন কিন্তু যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে, এবং যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য সুযোগ আসতেও লক্ষ্য করা যাবে। তবে সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রের জায়গাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। মনোবলকে সবসময় এই সপ্তাহে বৃদ্ধি করা উচিত হবে। সোমবার দিনকে অযথা শত্রুতা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে, এবং এই সপ্তাহে পায়ের ব্যথা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। নিজের কথাবার্তাকে এই সপ্তাহে নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, না হলে অযথা শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। মঙ্গলবার দিনকে পরিবারের কোনো সদস্যের ব্যাপারেতে চিন্তিত থাকতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। অপরিচিতদের দ্বারা প্রভাবিত হতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। লোক দেখানো কোনো কাজ কিন্তু এই সপ্তাহে একদমই করাটা উচিত হবে না। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অতি অবশ্যই শিবলিঙ্গকে জল দ্বারা অভিষেক করা উচিত হবে, তাতে কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ হবে। বৃশ্চিক রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। বিবাহিত সম্পর্ক এই সপ্তাহে দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সপ্তাহে ফাইনাল হতে কিন্তু লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে পুরনো সমস্যার সমাধান এই সপ্তাহে হতে লক্ষ্য করা যাবে। হোটেল ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের এই সপ্তাহে আর্থিকভাবে কিন্তু লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বের আইনি সমস্যার সমাধান এই সপ্তাহে হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব, বা সেই বিষয়তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। সোমবার এবং শনিবার এই 2টি দিন কিন্তু সব থেকে অনুকূলে থাকবে। তিক্ত অভিজ্ঞতা নয়, নিজের সফলতাকে অর্জন করবার জন্য আরও বেশি কিন্তু পরিশ্রম করা উচিত হবে, তাতে কিন্তু সব বিষয়তে সফল হতে লক্ষ্য করা যাবে। ঋণ গ্রহণ করবার আগে খানিকটা বিবেচনা করা উচিত হবে এই সপ্তাহে। কর্মক্ষেত্র অথবা পরিবারে বিতর্কিত বিষয়তে একদম কিন্তু মন্তব্য এড়িয়ে চলা উচিত হবে এই সপ্তাহে। এই সপ্তাহে নিজের কথাবার্তাকে খানিকটা নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, কারণ তোমার কথাবার্তার ভুল ব্যাখ্যা কিন্তু লোকের কাছে পৌঁছতে লক্ষ্য করা যেতে পারে। যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রেতে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত হবে, এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে এই সপ্তাহে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 2টি দিন কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই বিরত থাকা উচিত হবে, নাহলে কিন্তু অযথা সমস্যা বৃদ্ধি পাবে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহে প্রথম দিন যার দরকার তাকে 1 কেজি চাল এবং 500 মুগের ডাল অতি অবশ্যই দান করা উচিত হবে। পরবর্তী রাশি হচ্ছে ধনু রাশি। এই সপ্তাহে খুশির সপ্তাহ হতে চলেছে।
শেয়ার মার্কেটেতে যারা লগ্নি করে থাকে তাদের কিন্তু আর্থিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বের কাজগুলিকে এই সপ্তাহে আগে থেকে কিন্তু সেরে নেওয়া উচিত হবে। সম্পত্তি সংক্রান্ত আগের বিবাদ এই সপ্তাহে কিন্তু মিটতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনেতে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান অতি অবশ্যই এই সপ্তাহে হতে লক্ষ্য করা যাবে। তোমার কথাবার্তার প্রতি আকৃষ্ট হবে কিন্তু সবাই। কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের পূর্ণ সমর্থন পেতে এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। চাকরি প্রার্থীদের এই সপ্তাহে কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। মঙ্গলবার এবং শনিবার এই দুইটি দিন কিন্তু সব থেকে বেশি অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বড় সিদ্ধান্ত কিন্তু এই দুইটি দিনে নিলে হিতকারী হবে। তবে বিবাহিতরা নিজের সন্তানের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। এই সপ্তাহে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। কারোর সাথে কথা বলবার সময়তে আবেগপ্রবণ কিন্তু একদম এড়িয়ে চলা উচিত হবে, না হলে কিন্তু ক্ষতিকারক হতে পারে। বৃহস্পতিবার দিনকে মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন অতি অবশ্যই বিল্লপত্র দ্বারা শিবলিঙ্গকে পুজো করা উচিত হবে এবং নিজের মনস্কামনা জানানো উচিত হবে। মকর রাশি, প্রেমিক প্রেমিকাদের কাছে এই সপ্তাহে ঘনিষ্ঠতা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের এই সপ্তাহ যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের এই সপ্তাহে ব্যবসায়িক কারণে কিন্তু ভ্রমণ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনেতে সুখের পরিবেশ কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে এবং পূর্বের কোনো সমস্যা যদি থাকে তার সমাধান হতেও লক্ষ্য করা সম্ভব হবে বিবাহিত জীবনেতে। অফিসেতে সহকর্মীদের কাছ থেকে সব কাজেই কিন্তু পূর্ণ সমর্থন পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সপ্তাহে। যে কোনো পরিস্থিতি কিন্তু নিজের অনুকূলে আনতে নিজের উপস্থিত বুদ্ধির প্রয়োগ সঠিকভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। আগের পাওনা অর্থ এই সপ্তাহে ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। বুধবার এবং বৃহস্পতিবার সব থেকে বেশি কিন্তু অনুকূলে থাকবে। তবে সপ্তাহের শুরুটা কিন্তু খানিকটা নেগেটিভ মনোভাবের সাথে শুরু হতে চলেছে, তাই সেই দিকেতে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সপ্তাহে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। আবহাওয়া পরিবর্তনের ফলেতে শারীরিক সমস্যা, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যয়কে কিন্তু অতি অবশ্যই এই সপ্তাহে নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। ঋণের ব্যাপারেতে এই সপ্তাহে খানিকটা সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার ও বুধবার এই দুইটি দিন কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে, কারণ এই দুইটি দিন কিন্তু প্রতিকূল থাকতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন মাটির প্রদীপে গাওয়া ঘি দিয়ে সেইটা কিন্তু সেই প্রদীপকে জ্বালিয়ে আসতে হবে কোনো বেলগাছের তলাতে এবং ওম নমঃ শিবায় সেই বেলগাছের তলাতে দাঁড়িয়ে 108 বার জপ করা উচিত হবে। প্রতিদিন এই কাজটা করে যেতে হবে। কুম্ভ রাশি, এই সপ্তাহ আরামদায়ক হিসেবে কাটতে লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে বিশেষ কিছু সফলতা পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রেমিক প্রেমিকাদের কাছে দুর্দান্ত সপ্তাহ হতে চলেছে এবং প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সপ্তাহে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। বাড়ি বা ফ্ল্যাট মেরামত করবার জন্য ব্যয় কিন্তু এই সপ্তাহে খানিকটা হলেও বৃদ্ধি পাবে। নিজের জনপ্রিয়তা এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনাও এই সপ্তাহে লক্ষ্য করা যাবে এবং সেটা থেকে কিন্তু হিতকারীও হতে লক্ষ্য করা যাবে। যারা প্রফেশনাল কাজকর্মের সাথে যুক্ত আছে তাদের দক্ষতা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট বৃদ্ধি পাবে। সোমবার, মঙ্গলবার এবং শনিবার সব থেকে বেশি অনুকূলে থাকতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে সপ্তাহের শুরুতে খানিকটা কিন্তু চাপ থাকতে লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে। বিবাহিতদের অতি অবশ্যই এই সপ্তাহে লাইফ পার্টনারদের সাথে নিজের অনুভূতিকে ভাগ করে নেওয়া উচিত হবে। যানবাহন সংক্রান্ত ব্যয় কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যানবাহনকে সারানোর জন্য ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। আগে কোনো শারীরিক সমস্যা থাকলে সেই বিষয়তে সঠিকভাবে কিন্তু চিকিৎসার প্রয়োজন হবে। বুধবার দিনকে প্রেম সম্পর্কতে দেখবে অযথা অশান্তি বৃদ্ধি পেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু আগের থেকে খেয়াল রাখতে হবে। যে কোনো লগ্নি করবার আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে, তাতে কিন্তু হিতকারী হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শিবলিঙ্গকে জল ও
দুধ দ্বারা অভিষেক করা উচিত হবে এবং নিজের মনস্কামনা জানানো উচিত হবে। মীন রাশি, পরিবারে সুখ এবং শান্তি যথেষ্টই বৃদ্ধি পাবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের উৎসাহ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো দায়িত্ব পেতেও এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের কাছ থেকে এই সপ্তাহে সাহায্য পেতেও লক্ষ্য করা যাবে কোনো কাজের জন্য। চাকুরিতে উচ্চ পদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। এই সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করা অথবা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে অংশীদারদের পূর্ণ সমর্থন পেতে লক্ষ্য করা যাবে ব্যবসা বৃদ্ধি করবার জন্য। যারা এমএনসি কোম্পানিতে চাকুরির জন্য প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রেতে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সপ্তাহে ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সোমবার এবং মঙ্গলবার এই দুইটি দিন কিন্তু যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কিন্তু হিতকারীও হতে চলেছে। এই সপ্তাহে অতি অবশ্যই শত্রুতার হাত থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত বা বাঁচিয়ে চলা উচিত। সব জায়গাতে নিজের কথাবার্তা যাতে অটুট থাকে সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার থেকে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তা খানিকটা বৃদ্ধি পাবে। যদি নিজের কোনো সমস্যা কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে কাছের লোকেদের সাথে কিন্তু সলা পরামর্শ করা উচিত হবে, তাতে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। মহিলাদের মহিলাজনিত রোগ এই সপ্তাহে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। নিজের অহংবোধকে ত্যাগ করে চলা উচিত এই সপ্তাহে। বৃহস্পতিবার দিনকে গুরুত্বপূর্ণ কাজ শুরু করবার আগে চিন্তাভাবনা করাটা উচিত হবে। এবং পরামর্শ হিসেবে থাকলো গঙ্গা জল ও কালো তিল দ্বারা শিবলিঙ্গকে কিন্তু প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অভিষেক করে নেওয়া উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যাতে এই সপ্তাহে তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।